এই আগস্ট অনেক কষ্টের মাস। রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা ১৭ বছর আগে রব্বুল আলামিন আজকে তিনি যখন মৃত্যুবরণ করলেন, আজকে আমরা তার ১০০ বছর পর তার এই মৃত্যু বার্ষিকীতে দাঁড়িয়ে রব্বুল আলামিন তার কবরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। গণতান্ত্রিক আন্দোলনে দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য যারা শহীদ হয়েছেন রব্বুল আলামিন তাদের সবাইকে তুমি জান্নাত দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আজকে আমরা আমাদের প্রিয় নেতা আনোয়ার জাহিদের জন্য দাঁড়িয়েছি। আমাদের আরেকজন নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনিও চলে গেছেন। তারও মৃত্যুকে শহীদ অন্য যারা শায়িত আছেন রব্বুল আলামিন সবাইকে তুমি জান্নাত দান করে দাও। রব্বুল আলামিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ইমাজউদ্দিন স্যার এই বুদ্ধিজীবী কবরে শায়িত আছেন। রব্বুল আলামিন তাকেও জান্নাত দান করে দাও। রব্বুল আলামিন এই বুদ্ধিজীবীদের কবরস্থানে অনেক বুদ্ধিজীবী দেশপ্রেমিক নাগরিক হয়েছে। রব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত দান করো। রব্বুল আলামিন আমাদের মৃত্যুকেও রব্বুল আলামিন তুমি সহজ করে দিও। রব্বুল আলামিন সহজ জানে তোমার মৃত্যু বলতে পারি সেটি দান করে দিও। আনোয়ার জাহিদ যে আদর্শের বাতিঘর হিসেবে আমাদেরকে যে শিক্ষা দীক্ষা দিয়েছে, দেশের জন্য নির্লোভ থাকার দান করে দাও। রব্বুল আলামিন করেছি আমাদের মা বাবা দাদা দাদা স্বজন শ্বশুর শাশুড়ি অনেকেই পৃথিবীতে ছেড়ে চলে গেছে। রব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত দান করে দাও। রব্বুল আলামিন আমাদের অনেকের ভাই বোনও পৃথিবী থেকে চলে গেছে, তাদেরকে জান্নাত দান করে দাও। রব্বুল আলামিন আজকে মোস্তফা ভুইয়া সহ ন্যাশনাল পার্টি এনপি এবং আনোয়ার স্মৃতি সংসদ সবাইকে রব্বুল আলামিন তার এই যে সম্মান এটি সারা জীবন সেই তৌফিক দান করে দাও। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আমরা সূরা পাঠ করেছি, দুরূদ পড়েছি এবং আমাদের মরহুম জননেতা আনোয়ার জাহিদের কবর জিয়ারত করেছি। আল্লাহ পাক আমাদেরকে তার এই ১৭তম মৃত্যু বার্ষিকীতে তার এই কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করার যে তৌফিক দান করেছে সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক কবরস্থান রয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। আমাদেরও এরকম একটি কবরস্থানে একসময় চলে যেতে হবে। আমরা কেউ পৃথিবীতে থাকবো না। পৃথিবীর কোনো বড়াইত্ব, কোনো অহংকার আমাদেরকে বাঁচাবে না। এই কবরই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমরা এই কবরকে যদি শেষ ঠিকানা মনে করি, তাহলে এই কবরে যাওয়ার আগে আমাদের কিছু আমল, কিছু সততা, দেশপ্রেম, মানবতা আমাদেরকে রেখে যেতে হবে। আমাদের মৃত্যুর পরে আমাদের এই সততা, আমাদের ইমানদারিতা, আমাদের দেশপ্রেম, আমাদের যার ধর্ম, এটি আমাদের পরবর্তীতে আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। অন্য কোনো কিছু, আমাদের সম্পদ, আমাদের টাকা, আমাদের অহংকার, এগুলো আমাদেরকে কখনো জান্নাতে নিয়ে যাবে না। আজকে আমরা যে ব্যক্তি, আমাদের সেই মহান ব্যক্তি জননেতা আনোয়ার জাহিদ, তিনি একজন আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন ব্যক্তি ছিলেন। তিনি মন্ত্রী থাকা অবস্থায়ও তার ঢাকা শহরে কোনো বাড়ি ছিল না এবং তিনি নির্লোভ জীবন যাপন করেছিলেন। আজকে তার ঢাকা শহরে কোনো বাড়ি নেই, আজকে তার কোনো আভিজাত্য নেই। আজকে ঢাকা শহরে একজন কাউন্সিলর, তারও ১০-১২টা বাড়ি থাকে, কিন্তু তিনি এরকম একজন মন্ত্রী থাকা পরেও তার কিছুই ছিল না। তার মৃত্যুর সময় তিনি অনেকটা বিনা চিকিৎসায়, অর্থ অভাবে কষ্ট করে তিনি আস্তে আস্তে ধুকে ধুকে মৃত্যুবরণ করেছে। সেভাবে উন্নত চিকিৎসাও পায়নি। আজকে আমরা তাকে যারা শ্রদ্ধা করি, সম্মান করি, তার প্রতি শ্রদ্ধা রেখে তার প্রতি দেশপ্রেমিক হিসেবে কাজ করি, আমাদেরও টাকা নেই। আমরাও এই গত ৩০ বছর আমরা টাকার পিছনে দৌড়াইনি।
আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি, মানুষের জন্য কাজ করেছি। আজকে আমাদের বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া তিনি অসাধারণ দুটি ফিচার লিখেছেন। আমরা তার কাছে ছোট্ট করে একটু কথা শুনতে চাই আজকের এই দিনে। ধন্যবাদ জনাব আনোয়ার জাহিদ। বাংলাদেশের রাজনীতিতে যখন রাজনীতিবিদদের দিকে সততা প্রশ্নবিদ্ধ হয়, যখন রাষ্ট্র ক্ষমতায় একজন রাজনীতিবিদ যায়, সাধারণ মানুষ আর তখন তাকে সাধারণ মানুষের নেতা হিসেবে মনে করে না, এবং সেই এমপি কিংবা মন্ত্রীরও 4 বছর 5 বছরে যে শতভাগ, কখনো কখনো 200-300 ভাগ উন্নয়ন হয় ভাগ্যের, সেখানে আনোয়ার জাহিদ হচ্ছে একটি উজ্জ্বলতম নক্ষত্র। একজন জমিদার পরিবারের, উচ্চবিত্ত পরিবারের জন্মগ্রহণ করার পরও যিনি বাংলাদেশের মন্ত্রিসভায় একজন মন্ত্রী ছিলেন, একজন সাংবাদিক ছিলেন, অথচ একজন মন্ত্রী ঢাকা শহর একটি প্লট এটি স্বাভাবিকভাবেই পায়, সেই এবং পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বেই ছিলেন তিনি, কিন্তু তিনি তার জীবনে একটি প্লট নেননি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে যখন সাংবাদিকদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মিরপুরেই জায়গা বরাদ্দ দিয়েছিল প্লট, সেখানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে একটি প্লট আনোয়ার জাহিদ স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারতেন, কিন্তু এটি চিরসত্য, সেটি হচ্ছে আনোয়ার জাহিদ সেই প্লট গ্রহণ করেননি। আনোয়ার জাহিদ তার রাজনৈতিক জীবনের শুরু থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের একেবারে প্রথম কাতারে থেকে লড়াই করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম তিনি বিশ্বাস করতেন, এই যে রাজনীতি তিনি বিশ্বাস করতেন, এই রাজনীতির সাথে কখনোই তিনি বিশ্বাসঘাতকতা করেননি। বাংলাদেশে যখন রাজনীতিবিদরা মাইকে বক্তব্য দেন, তখন একজন আর একজনের সমালোচনা করতে করতে ব্যালেন্স হারিয়ে ফেলেন, এমন সব শব্দ উচ্চারণ করেন যে শব্দগুলি আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য খুবই দুঃখজনক এবং খুবই আমি বলবো যে নোংরা শব্দ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। আনোয়ার জাহিদ ছিলেন এমন একজন নেতা, তিনি তার প্রতিপক্ষের সমালোচনা করেছেন প্রচন্ড রকমের, রাজনৈতিক বিরোধী অথবা রাজনৈতিক প্রতিপক্ষ যার, তার প্রচন্ড সমালোচনা করেছেন, কিন্তু সমালোচনা করতে গিয়ে কখনো এমন শব্দ ব্যবহার করেননি যে শব্দ বাংলাদেশের সংস্কৃতিতে অপশক্তি হিসাবে কিংবা অপশব্দ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আনোয়ার জাহিদ আমাদের প্রজন্মের জন্য যেরকম উদাহরণ ছিল, ঠিক আগামী প্রজন্মের জন্য উদাহরণ। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাষ্ট্র স্বপ্ন দেখা শুরু করেছিল, দুঃখজনক হলো সত্য, মাত্র 1 বছরের মধ্যে সেই জুলাই অভ্যুত্থানের চেতনা ম্লান হতে শুরু করেছে। আজকে জুলাই অভ্যুত্থানের নায়কদের অনেকের বিরুদ্ধেই কথা উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে। যে দুর্নীতি, যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, যার মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদের গঠিত হয়েছে, তারা মন্ত্রী হয়েছেন, দুঃখজনক হলো সত্য, এ সকল অনেকের বিরুদ্ধেই এখন কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে, যেটি আমাদের জুলাইয়ের চেতনাকে ম্লান করে দিচ্ছে। এই দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা যদি আমাদের লড়াইকে সম্পন্ন করতে না পারি, তাহলে জুলাই অভ্যুত্থানের চেতনা আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। আর এটি যদি হারিয়ে যায়, আগামীতে আমাদের জন্য এবং আমাদের প্রজন্মের জন্য এক ভয়াবহ দুঃসময় অপেক্ষা করছে। এই সময় আনোয়ার জাহিদ আমাদের সামনে আমাদের লড়াইয়ের বাতিঘর হিসাবে থাকবে। এই প্রত্যাশায় মরহুম আনোয়ার জাহিদের অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এনডিপির মহাসচিব জনাব মঞ্জুর হোসেন ইসাকে, ধন্যবাদ জানাচ্ছি জাতীয় জনতা ফোরামের সভাপতি অলিদ তালুকদার সিদ্দিকীকে, যে এই প্রতিকূল অবস্থার মধ্যেও আনোয়ার জাহিদ অনেক শিষ্য যখন সমাজে প্রতিষ্ঠিত, তারা যখন আর আনোয়ার জাহিদকে স্মরণ করে না, আমরা আনোয়ার জাহিদের শেষ জীবনের অনুসারী, একেবারে শেষ জীবনের আনোয়ার জাহিদের যৌবনের অনুসারী আমরা হতে পারিনি, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এই কথাগুলি বলে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমরা ছোট্ট করে আমাদের জাতীয় জনতা ফ্রন্ট সভাপতি অলিদ তালুকদার কিছু কথা বলবো।